হ্যালো গাইস, টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু জিনিস শেখাবো যেগুলো শিখে আপনিও একজন এক্সপার্ট ইথিক্যাল হ্যাকার হতে পারেন। আসলে ইথিক্যাল হ্যাকিং কোনো ছোট জিনিসকে বোঝানো হয় না। ইথিক্যাল হ্যাকিং এর ফিল্ডটা অনেক বড় এবং ইথিক্যাল হ্যাকিং এর ক্যারিয়ারে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু আপনাদের ইথিক্যাল হ্যাকার হতে হলে অনেক কিছু মাথায় রাখতে হবে। তার ভিতর বেশ কিছু জিনিস আমি আজকে আপনাদের বলবো। তো আমি 10টা বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আমি আপনাদের ওইগুলো বলবো। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আপনাদের জানা জরুরি। তো আমি এখন শুরু করছি। প্রথম বিষয়টা হলো কম্পিউটার বেসিক। আপনাকে কম্পিউটারের খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে। তো আপনি তো এখন মনে করবেন যে আমি তো কম্পিউটার সম্পর্কে অনেক কিছুই জানি, কম্পিউটারে গান বাজনা বাজাতে পারি, তারপর ভিডিও দেখতে পারি, গেম খেলতে পারি। এগুলো কম্পিউটারের বেসিক নয়, এগুলো সিম্পলি কম্পিউটার অপারেট করা আর কম্পিউটারের সম্পর্কে জানা দুটো আলাদা। কম্পিউটার সম্পর্কে জানা অর্থাৎ আপনার কম্পিউটারকে বোঝা। তো আমাদের যে কোনো কাজ করতে হলে তার সাথে সম্পর্ক যুক্ত হতে হবে, বিশেষ করে সেটি কম্পিউটারের ক্ষেত্রে। কারণ আমরা যদি কম্পিউটারকে ঠিক মতো না বুঝতে পারি তাহলে অনেক সময় অনেক বিপদে পড়ে যাবো আর সেগুলো ফিগার আউট করতে পারবো না। তো আমি আপনাদের এটা বলবো, কম্পিউটার বেসিক সম্পর্কে জানবেন। তখন আপনারা বলতে পারেন বেসিক কি? বেসিক বলতে সাধারণত গান বাজনা বাজানো এগুলোকে বোঝানো হয় না। বেসিক জিনিসটা হলো কম্পিউটারের সম্পর্কে গভীরভাবে জ্ঞান। যেমনটা মনে করেন বায়োস কি, তারপর বায়োস সেটআপ কি, ভার্চুয়ালাইজেশন কি, .NET কি, ফার্মওয়ার্ক, এই সমস্ত সম্পর্কে আপনাদের জানতে হবে। তা বাদে আরো কম্পিউটারের বিশেষ কিছু দিক রয়েছে, সেগুলো আপনাদের জানতে হবে। যেমনটা মনে করেন আপনি কিভাবে USB বুটেবল করতে পারেন, তারপর কিভাবে বায়োস সেটআপে যেতে পারবেন এবং বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করবেন, এগুলোকে বলা হয় কম্পিউটারের বেসিক নলেজ। তো আপনাদের এগুলো সম্পর্কে জানতে হবে। ওকে, তো 2 নাম্বার যে অংশটি সেটা হলো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং সম্পর্কে আপনাদের একটা বাস্তব জ্ঞান রাখতে হবে। আইপি অ্যাড্রেস কি, এগুলো কিভাবে কাজ করে, তারপর বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টোপোলজি এগুলো কিভাবে কাজ করে। যেমনটা মনে করুন ওয়াইফাই, তারপর ল্যান, তারপর ম্যান, এই টাইপের যে নেটওয়ার্ক গুলো রয়েছে এগুলো কিভাবে কাজ করে, এদের ভিতরে ত্রুটি কি, তারপর এগুলো কিভাবে সমাধান করা যায়। আরো অনেক বিষয় রয়েছে, ওয়েবসাইট, তারপর ডোমেন, DNS, এই সমস্ত সম্পর্কে আপনাদের একটা বাস্তব জ্ঞান আনতে হবে। এগুলো না থাকলে আপনারা অনেক সময় বিপদে পড়বেন। তো তারপরে যে বিষয়টি হলো OS নলেজ। তো অপারেটিং সিস্টেম সম্পর্কে জ্ঞান রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে অপারেটিং সিস্টেমটাকে গভীরভাবে জানবেন, আপনি সেই অপারেটিং সিস্টেমটা অপারেট করতে পারবেন ভালোভাবে এবং তার ভিতর কি কি ত্রুটি রয়েছে এবং কিভাবে সেই ত্রুটি দিয়ে আপনি কম্পিউটার নেটওয়ার্কের ভিতর প্রবেশ করতে পারবেন, এগুলো জানতে পারবেন। তো আমাদের শুধুমাত্র উইন্ডোজ সম্পর্কে জানলে হবে না। আমরা সাধারণত বাংলাদেশিরা উইন্ডোজ ব্যবহার করি, কিন্তু আমি আপনাদের বলবো আপনারা লিনাক্স, ম্যাক, অ্যান্ড্রয়েড, তারপর ডস, এই টাইপের বহুত অপারেটিং সিস্টেম রয়েছে, এগুলো ব্যবহার করবেন। এটা জরুরি নয় যে সবসময় আপনার ভিকটিম উইন্ডোজ কিংবা অ্যান্ড্রয়েড ব্যবহার করবে, তারা ম্যাকও ব্যবহার করতে পারে, লিনাক্সও ব্যবহার করতে পারে। আপনাদের লিনাক্স সম্পর্কে সব থেকে বেশি জানা প্রয়োজন, কারণ কি আপনি পার্সোনালি লিনাক্স ব্যবহার করবেন, এটা আমি আপনাদের রিকমেন্ড করবো। লিনাক্সের ভিতর আপনারা উবান্টু ইউজ করতে পারেন, কালি লিনাক্স ব্যবহার করতে পারেন, রেড হ্যাট, এই টাইপের বেশ কিছু অপারেটিং সিস্টেম রয়েছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আমি বিশেষ প্রায়োরিটি দিই কালি লিনাক্সকে, কারণ কালি লিনাক্স ইথিক্যাল হ্যাকারদের জন্য একটি কমপ্লিট অপারেটিং সিস্টেম। আপনি প্যারট ওএস বলেন অথবা অন্য যে কোনো ওএস এর নাম বলতে পারেন, কিন্তু আমি তাদের ভিতর বেস্ট সবসময় কালি লিনাক্সকে বলবো, কারণ কালি লিনাক্স হলো সব অপারেটিং সিস্টেমের বাপ। তো আপনাদের কালি লিনাক্স এর সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তো কালি লিনাক্স সম্পর্কে জানলে আপনি লিনাক্স সম্পর্কে জেনে যাবেন। উইন্ডোজ এর লেটেস্ট ভার্সন গুলো সবসময় ব্যবহার করে দেখবেন এদের ভিতর কি ত্রুটি রয়েছে, তারপর পুরোনো যে অপারেটিং সিস্টেম গুলো রয়েছে ওগুলো অনেক সময় ট্রাই করে দেখবেন। অনেক সময় আমাদের ভিকটিম অনেক পুরোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে, সে উইন্ডোজ 7 ব্যবহার করতে পারে, উইন্ডোজ 8 ব্যবহার করতে পারে। তো অনেক সময় হয় কি এই যে অপারেটিং সিস্টেম গুলো এগুলোতে বিভিন্ন প্রকার ত্রুটি থাকতে পারে। তো ওই ত্রুটিগুলো কি কি আপনাকে এগুলো সম্পর্কে গভীরভাবে জ্ঞান রাখতে হবে। তারপরে যে বিষয়টি সেটা হলো প্রোগ্রামিং। আপনাকে অবভিয়াসলি প্রোগ্রামিং জানতে হবে। প্রোগ্রামিং যদি আপনি না জানেন তাহলে আপনি কখনো হ্যাকার হতে পারবেন না, আপনি আজীবন স্ক্রিপ্ট কিড থেকে যাবেন। স্ক্রিপ্ট কিড হলো এই ধরনের এক হ্যাকার যারা নিজে কোনো টুলস তৈরি করে না, সর্বদা পরে তৈরি করা টুলস ব্যবহার করে হ্যাকিং ফলায়। তো এদের হ্যাকার বলা যায় না, এদের স্ক্রিপ্ট কিড বলা হয়। তো আমি আপনাদের বলবো আপনারা প্রোগ্রামিং শিখবেন, প্রোগ্রামিং শিখে নিজের প্রোগ্রাম তৈরি করবেন। তো আপনি একদিন প্রোগ্রামিং শিখে কোনো প্রোগ্রাম তৈরি করতে পারবেন না, আপনাকে প্রোগ্রামিং এর সাথে অনেকদিন সম্পর্ক রাখতে হবে, তাহলে আপনি আস্তে আস্তে প্রোগ্রামিং গুলো শিখতে পারবেন। আর আমি প্রতিনিয়ত প্রোগ্রামিং এবং ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি নিয়ে ভিডিও বানাই। তো আপনার যদি এগুলো শেখার ইচ্ছা থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। এবং তারপর যে বিষয়টি আপনাদের জানতে হবে সেটা হলো ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং। ক্রিপ্টোগ্রাফি হলো এরকম একটা জিনিস যেটি তথ্য গোপন রাখার কাজে ব্যবহার করা হয়। অনেক সময় বিভিন্ন পাসওয়ার্ড ইনক্রিপ্টেড থাকে, তারপর মনে করুন বিভিন্ন প্রকার নেটওয়ার্কের ভিতর ইনক্রিপশন ব্যবহার করা হয়, অথবা আপনি প্রোগ্রামগুলো ইনক্রিপ্ট করে রাখতে পারেন। আপনার নিজস্ব তৈরি যে সমস্ত সফটওয়্যার প্রোগ্রাম সেগুলোর কোডিং গুলো আপনি ইনক্রিপ্ট করে রাখতে পারেন, যার ফলে এগুলো অনেক সুরক্ষিত থাকবে। আর রিভার্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আপনি বিভিন্ন প্রকার ইনক্রিপশন ভাঙতে পারবেন, আর ইনক্রিপশন সম্পর্কে আপনার গভীর জ্ঞান থাকবে।
তারপরে যে বিষয় সেটা হলো ভার্চুয়ালাইজেশন। আপনাকে ভার্চুয়ালাইজেশন অর্থাৎ ভিএমওয়্যার, তারপর ভার্চুয়াল বক্স, অর্কেস্ট্রেশন এগুলো সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে। তারপর ক্লাউড কম্পিউটারিং, এটাও আপনাদের জানা খুবই জরুরি, কারণ এগুলো না জানলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। অর্থাৎ ভার্চুয়াল পিসি ব্যবহার করে আপনারা বিভিন্ন প্রকার ল্যাব ক্রিয়েট করে বিভিন্ন প্রকার হ্যাকিং অ্যাটাকগুলো আপনার কম্পিউটারের উপর করতে পারেন। আর ইথিক্যাল হ্যাকাররা সবসময় নিজের কম্পিউটারের উপর বিভিন্ন প্রকার হ্যাকিং টেস্টিং গুলো করে থাকে, তারা সরাসরি কাউকে অ্যাটাক করে না। তো তারপরে যে বিষয়টি সেটা হলো সাইবার ল। একজন ইথিক্যাল হ্যাকার অর্থাৎ একজন হোয়াইট হ্যাট হ্যাকারের সাইবার ল সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। কোনটা ক্রাইম আর কোনটা ক্রাইম না এটি সম্পর্কে আপনাদের গভীর জ্ঞান থাকতে হবে, তা না হলে আপনি কাজ করে ফেসে যেতে পারেন, যার ফলে আপনার হ্যাকিং এর ক্যারিয়ার সব মাটি হয়ে যাবে। মনে করুন আপনি 10-15 বছর ধরে হ্যাকিং শিখলেন, আপনার সাইবার ল সম্পর্কে কোনো জ্ঞানই থাকলো না, হঠাৎ করে কোনো পারমিশন না নিয়ে কোনো একটি ওয়েবসাইটের উপর হ্যাকিং করলেন, সাথে সাথে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে এবং আপনার হ্যাকিং লাইফটাই বরবাদ। তারপর যে বিষয় সেটা হলো সৃজনশীল। এখন তো আমাদের সরকার থেকেই প্রশ্নগুলো সৃজনশীল করছে, তো আমাদের ইথিক্যাল হ্যাকারদেরও তো সৃজনশীল হওয়া উচিত, তাই না? কারণ সৃজনশীলতা ছাড়া জীবনে কিছু করা সম্ভব না। সবসময় নতুন কিছু চিন্তা করবেন এবং নতুন নতুন জিনিসগুলো তৈরি করার চেষ্টা করবেন। মনে করেন আজকে আপনি প্রোগ্রামিং শিখছেন, কাল ওয়েবসাইট হ্যাকিং শিখতে পারেন, অথবা তারপরে আপনি বিভিন্ন প্রকার ইঞ্জিনিয়ারিং, ক্রিপ্টোগ্রাফি এই সমস্ত জিনিস শিখবেন। কখনো এক জায়গায় পড়ে থাকবেন না, সবসময় নতুন কিছু, কখনো ভিডিও এডিটিং শিখতে পারেন, কখনো অডিও এডিটিং, অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। টেকনোলজির ফিল্ডটা অনেক বড়, তো সবসময় নতুন কিছু ট্রাই করবেন। আর আমি সর্বদা আপনাদের নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা করি। এটা জরুরি নয় যে আপনারা সবসময় হ্যাকিং শিখবেন, সবসময় নতুন কিছু শিখবেন, কারণ নতুন জিনিস থেকে অনেক নতুন কিছু শেখা যায়, যেগুলো আপনার একদিন না একদিন কাজে লাগবে। তারপর যে জিনিসটি সেটা হলো আপনাদের সবসময় নিজের সমস্যাটা নিজে সলভ করার এই যে স্কিলটা, এটা তৈরি করতে হবে। না করলে হবে কি, আপনি কোনো একটা সমস্যায় ফেসে যাবেন, তারপর আর কাজ হবে না। আমার কাছ থেকে যে কয়েকজন ইথিক্যাল হ্যাকিং এর কোর্স কিনছে, তাদের ভিতর কিছু লোক ভার্চুয়াল বক্সটা যখন ইনস্টল করে, তারপর একটা সমস্যা হয়, তাদের বায়োস থেকে ভার্চুয়ালাইজেশনটা অন করা ছিল না। তো এটা সিম্পল ব্যাপার, তাদের কম্পিউটারের বেসিক সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, যার কারণে তারা এই প্রবলেমটা সলভ করতে পারছিল না। তো আপনাদের সবসময় এই প্রবলেমগুলো সলভ করার জন্য কম্পিউটারের বেসিক নলেজ থাকা লাগবে, নেটওয়ার্কিং, ওএস নলেজ, প্রোগ্রামিং, ক্রিপ্টোগ্রাফি, ভার্চুয়ালাইজেশন, সাইবার ল আর সৃজনশীল চিন্তার মাধ্যমে আপনি প্রবলেমগুলো সলভ করতে পারেন। তো এগুলো হলো মেন বিষয় ছিল মোটামুটি, কিন্তু এখন যেটা বলবো সেগুলো এর বাপ, সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এরকম একটা প্রক্রিয়া যাতে ঢোকার মাধ্যমে মানুষকে হ্যাক করা হয়, এটা সবার উপরে আমি প্রায়োরিটি দেবো, কারণ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এমন কিছু নেই যা হ্যাক হয় না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কোনো কম্পিউটারের উপর হ্যাকিং ফলানোকে বলা হয় না, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয় মানুষের উপর, অর্থাৎ মানুষের ব্রেনের সাথে খেলা করাকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ আপনি যত এক্সপার্ট হবেন, আপনি সব থেকে বড় হ্যাকার হবেন। আপনার যদি এই আমি যে বিষয়গুলো বলেছি ওইগুলো সম্পর্কে অনেক দুর্বলও থাকেন, শুধুমাত্র আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে গভীর জ্ঞান থাকে, তাহলে আপনি যে কাউকে হ্যাক করতে পারেন। তো আপনাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিংও শেখা উচিত, কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আপনি বসে থাকলে শিখতে পারবেন না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শিখতে হলে আপনাকে এই বাকি জিনিসগুলো শিখতে হবে ঠিক করে, তা নাহলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা আপনি করতে পারবেন না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কখনো অপরের উপর করবেন না, সবসময় নিজে নতুন নতুন চিন্তা করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিকগুলো তৈরি করবেন। এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো আপনার ক্রিয়েটিভিটিকে বোঝানো হয় অনেক ক্ষেত্রে। আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ যতটা ক্রিয়েটিভ থাকবেন, আপনি তত ভালো হ্যাকিং করতে পারবেন। পৃথিবীর সব থেকে ভয়ানক হ্যাকার কেভিন মিটনিক, তিনি একটা কথা বলেছিলেন যে আপনি কম্পিউটারকে তো সুরক্ষিত করতে পারবেন, কিন্তু মানুষের ব্রেনটাকে কিভাবে সুরক্ষিত করবেন? কারণ মানুষের ব্রেনটাকে আপগ্রেড করা যায় না। আপগ্রেড আপনি কম্পিউটার করতে পারেন, কিন্তু মানুষের মস্তিষ্কটাকে আপগ্রেড করা অতটাও সহজ নয়। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হলো মানুষের মস্তিষ্কটাকে ম্যানিপুলেট করা। তো আপনাদের এটাও শিখতে হবে, এটা না শিখলে আপনি এগুলো কিছুই করতে পারবেন না। তো আমি সর্বোপরি আপনাদের বলবো, আপনাদের এই জিনিসগুলো সম্পর্কে গভীর জ্ঞান থাকলেই আপনি একজন ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে, সেগুলো আমি আজ বললাম না। আপনারা এই জিনিসগুলোর উপর বিশেষ করে খেয়াল রাখবেন। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের সাইবার ল এবং কম্পিউটার বেসিক, নেটওয়ার্কিং, ওএস নলেজ এই সমস্ত সম্পর্কে খুঁটিনাটি ভিডিও দিতেই থাকবো। তো সাবস্ক্রাইব করে ফেলুন এই চ্যানেলে যদি আপনারা এই টাইপের ভিডিওগুলো দেখতে চান। আর নিচে ডিসক্রিপশনে চেক করুন, আমার একটা ইথিক্যাল হ্যাকিং এর কোর্স রয়েছে, ওই কোর্সটা কিনে আপনিও একজন ইথিক্যাল হ্যাকার হতে পারেন। আর ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিংক আছে। আমি যদি ইউটিউবে কোনো ভিডিও আপলোড নাও করি, সর্বদা আমার ওয়েবসাইটটিতে আমি নতুন নতুন পোস্ট দিতে থাকি। তো আমাদের ওয়েবসাইটের নাম www.technicalbangla.com। তো এই ওয়েবসাইটটিতে রেগুলারই ঘুরে আসবেন, দিনে একবার তো অবশ্যই ঘুরবেন। যদি আপনি ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি এই সমস্ত সম্পর্কে শিখতে চান, তাহলে ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখবেন এখনই। আর আমাদের ফেসবুক পেজও আছে, ফেসবুক পেজে আপনি যোগাযোগ করতে পারেন, আর ফেসবুক পেজে যোগাযোগ করে আপনি হ্যাকিং কোর্সটি কিনতে পারেন। ধন্যবাদ সবাইকে।